বাঘের আতঙ্ক ফিরে এলো, বাঘের আতঙ্ক মইপিঠে ফের একবার। লোকালয় কি তাহলে আবার বাঘ? এই প্রশ্ন উঠছে। দেখুন, গ্রামের মানুষ তারা টেনশনে রয়েছেন। তারা কিন্তু একা এখন কোথাও যাচ্ছেন না, যখনই যাচ্ছেন দল বেঁধে যাচ্ছেন। তার কারণ নতুন করে আতঙ্ক। একটা ঘাটে, পয়লার ঘেরি সুধীর দাসের ঘাট, সেখানে পায়ের ছাপ পাওয়া গেছে। ইতিমধ্যেই বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে। এর আগে এই মইপিঠেই একবার বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। তারপরে অবশ্য বাঘটি নদীতে সাঁতরে জঙ্গলে ফিরে যায়। সেটা দেখার পর কিছুটা হলেও স্বস্তি মিলেছিল, কিন্তু এবার এখনো তো স্বস্তি মিলছে না। তার কারণ বাঘের পায়ের ছাপ রয়েছে। বাঘ যে ফিরে গিয়েছে লোকালয় ছেড়ে জঙ্গলে, সে নিশ্চয়তা এখনো নেই। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, কোথায় বাঘের ছাপ, মানে বাঘের পায়ের ছাপ কোথায় দেখা গেল? এবং গ্রামের মানুষ যারা এর আগেও দেখেছেন বাঘের পায়ের ছাপ, কি বলছেন, কি মনে হচ্ছে তাদের? কোথায় থাকতে পারে বাঘ? বন দপ্তর কি বলছে? একদমই দেখো, গতবারের যে বাঘের পায়ের ছাপ সেটা এই যে পয়লার ঘেরি এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, এবং সেই নদীর মাকড়ি নদীর পাড়ে আর এক প্রান্তে এই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে। এবং গ্রামবাসীদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, শুধু পায়ের ছাপ তারা সকালবেলা দেখেছেন, রাতে বাঘের গর্জন তারা শুনতে পেয়েছেন, কয়েকবার বাঘের গর্জনও তারা শুনেছেন। এবং তাদের প্রাথমিকভাবে তারা মনে করছেন যে এই জঙ্গলের মধ্যে যে বুনো শুয়োর রয়েছে, সেই শুয়োর শিকার করতেই বাঘ এসেছে। এখনো পর্যন্ত সেই বাঘের অবস্থান কোথায় সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে স্বাভাবিকভাবে রাতভর বাঘের গর্জন এবং সকালবেলা তাজা পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ লক্ষ্য করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই মইপিঠ কোস্টাল থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। যদিও বন দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে বাঘ কোথায় রয়েছে সেটা এখনো জানানো হয়নি। তবে যে আজমলমারির জঙ্গল বার হয়ে যে মাকড়ি নদী আছে, এবং মাকড়ি নদীর পাড়েই এই ভুবনেশ্বরের বিস্তীর্ণ এলাকা, যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে বাঘ এখনো পর্যন্ত রয়েছে এমনটাই মনে করছেন গ্রামবাসীরা। স্বাভাবিকভাবেই বাঘের এই আতঙ্ক পুরো গ্রামকে গ্রাস করেছে। ইতিমধ্যেই জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা ঘটনাস্থলে গিয়েছেন, পুলিশের আধিকারিকরা তারা ঘটনাস্থলে গিয়েছেন, এবং বন দপ্তরের তরফ থেকে এই মাকড়ি নদীর উপরে নজর রাখা হয়েছে। তুমি জানবে যে 3 দিকে গ্রাম থাকলেও কিন্তু একদিকে মাকড়ি নদী, অপর দিকে এই আজমলমারির জঙ্গল, যে জঙ্গল থেকে বাঘ এসেছে বলে গ্রামবাসীরা তারা দাবি করছেন। তারা পায়ের ছাপ লক্ষ্য করেছেন। ইতিমধ্যেই তুমি স্ক্রিনেও দেখতে পাবে যে বাঘের পায়ের ছাপ, টাটকা বাঘের পায়ের ছাপ, এবং তার সঙ্গে শুয়োরের সঙ্গে যে ধস্তাধস্তি, অর্থাৎ সে যে শিকার করতে এসেছিল সেটা স্পষ্ট, এবং রাতে বাঘের গর্জন শোনা গিয়েছে। স্বাভাবিকভাবে এই ভুবনেশ্বরীর বিস্তীর্ণ এলাকার মানুষজন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন। বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে বাঘ যদি তাদের ফেন্সিং ছেড়ে বার হয়ে আসে তাহলে তাদের পায়ের ছাপ লক্ষ্য করা যাবে। সেই লক্ষ্য এখনো পর্যন্ত যে পায়ের ছাপ সেটি নির্দিষ্ট করার জন্য বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই মাকড়ি নদী যেটা রয়েছে সেই নদীর ওপরে তারা রয়েছেন, এবং তারা এই যে নদী তার বিভিন্ন দিক চড়ে যে বাঘের পায়ের ছাপ, সেগুলো এখনো পর্যন্ত তারা নির্ণয় করছেন যে বাঘ রয়েছে না তারা ফিরে গিয়েছেন। তবে গ্রামের মানুষের এই বাঘের আতঙ্ক কিন্তু যথেষ্ট নতুন করে আবার আতঙ্ক। তার কারণ এর আগের বারও সেই একই রকম ভাবে এখান থেকে কিছুটা দূরে বাঘের পায়ের ছাপ যেমন দেখা গিয়েছিল, আবার নতুন করে বাঘের পায়ের ছাপ। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি ছিলেন, বলছিলেন যে বন দপ্তর মাপার চেষ্টা করছে, বুঝে নেওয়ার চেষ্টা করছে যে বাঘ এখন কোথায়, জঙ্গলে চলে গিয়েছে নাকি লোকালয় এদিকে এদিক সেদিক কোথাও রয়ে গিয়েছে। রাতের বেলা একটা গর্জন শুনতে পায় এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ বাঘের গর্জন, ভোরবেলা উঠে আবার সেই গর্জন, মানুষজন নদীর পাড়ে আসে, তখন দেখে পায়ের ছাপ, বাঘ আনাগোনা পায়ের দাগ আমরা দেখতে পাচ্ছি। মানুষ এখন আতঙ্কের মধ্যেই আছে। আমরা বন ডিপার্টমেন্টকে খবর দিয়েছি, স্থানীয় প্রশাসনকে খবর দিয়েছি। স্বপনবাবুও এসেছেন এলাকায়, এসে ঘোরাফেরা করছেন।